আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? কি একটা অস্থির জিনিস বানাইছে দেখছেন, শুধুমাত্র আপুদের জন্য। মানে এই পারফিউমটা, মানে আমি তো ক্রিডের অনেকগুলো আমার কাছে ভেরিয়েন্ট আছে, বাট মেয়েদের জন্য স্পেশালি যে ডিজাইনটা করছি, যে একদম ম্যারুনের সাথে গোল্ডেন, ঠিক আছে, অস্থির একটা পারফিউম বানাইছে। বাট এটার নামটার সাথে না কাজটা একদম হুবহু মিলে। রয়্যাল প্রিন্সেস উড মানে আমরা মনে করি যে স্ট্রং কিছু, ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে যেটা হয় স্ট্রং থাকে, বাট এটা এমন উড ব্যবহার করছে, এত মসৃণ টাইপের, একটা মানে রাজকন্যা ফিল দেয়, ঠিক আছে। আমি গতকালকে আসছে এটা, আজকে একটা সেল হয়েছে, যে খুলছে আমি, তারপর দেখলাম আর কি অবস্থা। স্প্রে করার পর মানে মানে এমনটা মনে হবে মানে রানী রানী। যারা মেকআপ আর্টিস্ট আছে, একটু আরাবিয়ান টাইপসের লুক নেয় বা গর্জিয়াসভাবে চলতে পছন্দ করে, তাদের জন্য এমনকি এই মানে পারফিউমটা, এটাতে আপনি ওই সেম ওটা পাবেন, তাস্কিন, প্যাচলি, ভ্যানিলা, সব কিছুই আছে মিক্স, ঠিক আছে। অনেস্টলি যদি বলি, মানে এটার উডটা হচ্ছে একদম ডিফারেন্ট লেভেলের। এটার উডটা মানে একটু যদি গুগলে ঘাটাঘাটি করেন তাহলে এটা সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। বাট আমি অনেস্টলি যেটা বলি সেটা হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে এটা একদম মানে পারফেক্ট একটা পারফিউম। এটা লাস্টিংয়ের ক্ষেত্রে 6 থেকে 8 ঘন্টা করবে একদম 100%, এটাতে কোনো ভুল না। প্রাইসের ক্ষেত্রে যদি বলি তাহলে 50, 55, 60, যে যেরকম সেল করে, আমার কোনো এটা মাথা ব্যথা নেই, ঠিক আছে। বাট পারফিউমের ক্ষেত্রে এটাতে বলার কোনো ভাষা নেই। এটাতে শুধু জাস্ট মজা নেবেন, মানে যে শুধু যদি মানে বেশি না, 10-15টা পারফিউম স্প্রে করে জানি পারফিউমটা, তাহলে বুঝতে পারবেন যে আসলে মানে কিডে এটা কী বানাইছে শুধু রাজকন্যাদের জন্য। তো এটা আমি মনে করি এটার নাম দিলাম রাজকন্যাদের পারফিউম, প্রিন্সেস উড, রয়্যাল প্রিন্সেস উড এই পারফিউমটা। এটা যদি যারা একটু মানে মডেলিং করেন বা একটু কোথাও যাচ্ছেন বেড়াতে, একটু হিউজ মেকআপ নিলেন, তো ওটার সাথে একটা পারফিউম অ্যাডজাস্ট করতে হবে না, তো ওইটার সাথে এটা কিন্তু যায়, ঠিক আছে। তো এটা সবার জন্য না, আমি মনে করি যারা অ্যাফোর্ড করতে পারবে তারা এটা, বা আমি নিলে মনে করি ভালো। বাট এমনটা না যেটা নিতে হবে। আরও অনেক পারফিউম আছে চিপ প্রাইজের মধ্যে, যদি আপনারা বলেন ভাইয়া না ওইটার একটা অল্টারনেটিভ দেখান বা ওই টাইপসের দুবাইতে কী কী আছে ওইটা দেখান, তাহলে আমরা দেখাইতে পারবো। বাট গ্রিডের ক্ষেত্রে রাজকন্যাদের জন্য এটা মানে ওয়ান অ্যান্ড অনলি, আমি মনে করি এটা একটা ম্যাসিভ পারফিউম, এটা অস্থির একটা পারফিউম। থ্যাংক ইউ সো মাচ।